kaisa naithotok pandani bisingti Kollanpurni tongko songlukrogo sagnai mungni sebsab rwjak kaisa thai community health center o Kotalkuk tangsep bai swnamjak digital x-ray sebsab rwjaknai machine no chengi rwjakha luajak pandao narokrangi phaimanjak phaika amchani MLA Pinaki Das Chowdhury bo sai khanarka tabukti jorao obo hai machine rok belaikhe nangmani abagino Kollanpur amchayo sekang jorao যতনি সেবসাব করে ইংমানি তাবক যতনি সেবসাব গোনাঙै বাসাখা হনাই দিনটা আমাদের খুবই আনন্দের দিন। কেন বলছি? কারণ আমাদের এই এলাকার বিধায়ক উনি যে কাজটা করেছেন সেটা সত্যি অত্যন্ত প্রশংসনীয়। কারণ আগে এক্সরে যেটা ছিল সেটা সাধারণ এক্সরে ছিল, উনি ডিজিটাল এক্সরের ব্যবস্থা করেছেন এবং এটা আপনারা শুনলে অবাক হবেন যে এই ডিজিটাল এক্সরে কিন্তু আমাদের খোয়াই জেলা হাসপাতালেও নেই। তাহলে এটা কিন্তু একটা বিশাল প্রশংসনীয় একটা কাজ। এই জন্য ওনাকে আমি অভিনন্দন জানাচ্ছি, সত্যি খুবই ভালো একটা কাজ করার জন্য। এবার ডিজিটাল এক্সরে এবং আমাদের সাধারণ এক্সরে এই দুটোর মধ্যে কি পার্থক্য, এটা আমি আপনাদের একটু সাধারণ এক দুটো কথার মধ্যে বোঝাচ্ছি। আমরা এই যে ডাক্তার হিসাবে আমরা যখন কোনো সময় এক্সরে করতে দিই, আমরা বিভিন্ন ধরনের সমস্যার জন্য আমাদের এক্সরে করতে দিই। যেমন মনে করুন কখনো যখন নাকি যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্টে কোনো পা ভেঙেছে কিনা, হাত ভেঙেছে কিনা, মানে কোনো ভাঙা হাড় কোনো ভেঙেছে কিনা সেই জিনিসটা আমরা দেখতে চাই। সেটা সাধারণ যেটা এক্সরেতে সেটা মোটামুটি ধরা পড়ে যায়। কিন্তু কোনো এক্সরের দরকার হয় কোনো শরীরের অংশের, যেমন মনে করেন আমাদের বুকের যে আমাদের ফুসফুস, এটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। এই ফুসফুসে কিন্তু বিভিন্ন ধরনের রোগ হয়, যে রোগগুলি কিন্তু চিহ্নিত করা খুবই প্রয়োজন চিকিৎসা শুরু করার আগে। তো এই ছোট ছোট কিছু জিনিস কিন্তু আপনার সাধারণ এক্সরেতে কিন্তু ধরা পড়ে না বা এটা অস্পষ্ট আসে। তো সেই কারণে আমাদের যে ডাক্তারবাবুরা অনেক সময় কিন্তু ঠিকভাবে ডায়াগনোসিস করতে পারেন না, ওরা জাস্ট একটা অনুমানের উপর ভিত্তি করে তখন চিকিৎসা শুরু করেন। কিন্তু এই ডিজিটাল এক্সরের মাধ্যমে আমরা কিন্তু একদম পুঙ্খানুপুঙ্খভাবে একটা সমস্যা যেটা কোন জায়গায় রয়েছে এটা খুব স্পষ্টভাবে কিন্তু আমরা দেখতে পারি। তো এতে আমাদের ডাক্তারবাবুদের খুবই সুবিধা হয় ডায়াগনোসিস করা। আর আপনারা তো সবাই জানেন যে আমার রোগের যখন নাকি সঠিক কারণ যখন নাকি বের হবে তখনই কিন্তু চিকিৎসা কিন্তু কোনো ব্যাপার না। ঠিক আছে, তাহলে এই জায়গাতে ডিজিটাল এক্সরের যে ভূমিকাটা কিন্তু অপরিসীম। আমরা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল, সেই জায়গায় ঠিক আছে আপনাদের একমাত্র আগরতলাই ভরসা। আমরা একটা জিনিস জানতাম একটা সময় যে আগরতলা ছাড়া বিকল্প জায়গা নেই, কোনো কিছু টেস্টই করা যেত না এই সমস্ত জায়গায়। যাই হোক, বিধায়ক হিসাবে নির্বাচিত হওয়ার পর 18 থেকে আমার একটা চেষ্টা ছিল যে না, কল্যাণপুর প্রত্যন্ত অঞ্চল হলেও সেটার মধ্যে আস্তে আস্তে করে আমার সমস্ত জিনিসই সাজাতে হবে যাতে এই গ্রামের মানুষ পরিষেবাটা পায়। এবং সেই লক্ষ্যে কিন্তু আমাদের সরকারও কাজ শুরু করেছে এবং আমার বক্তব্যগুলি কথাগুলি এই বিধানসভার মানুষের বক্তব্যগুলি নিয়ে যখন মুখ্যমন্ত্রীকে বলার চেষ্টা করি উনি প্রাধান্য দিয়েছেন এবং কাজও হয়েছে। এবং আজকের দিনে দাঁড়িয়ে আমি তো বললাম আমাদের সাহেব বলেছে যে ফেসিলিটি আপনি অনেক হসপিটাল আছে সেটা পাবেন না, কল্যাণপুরের বুকে আজকে সেটা সম্ভব হয়েছে আমাদের সরকারের সদিচ্ছা এবং মুখ্যমন্ত্রীর সদিচ্ছার কারণেই কিন্তু একমাত্র সম্ভব। ডিজিটাল এক্সরে এবং যে মডেল ল্যাব, অত্যাধুনিক ল্যাব যেটা 18টা হসপিটালে হওয়ার কথা, এর মধ্যে আমরা আরও 1 বছর আগেই এখানটায় উদ্বোধন করে ফেলেছি। এই জায়গায় আমি আমার সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমরা যারা এখানে স্বাস্থ্যকর্মীরা আছি তার সঙ্গে যুক্ত সবার কাছে একটাই অনুরোধ থাকবো, আমরা যারা চাকরি করি ঠিক আছে পরিবারের কাছে আমরা দায়বদ্ধ, পাশাপাশি সমাজের কাছেও দায়বদ্ধ। এটা কিন্তু অন্য চাকরি হলে অন্য কথা, কিন্তু বিশেষ করে আমি বলবো স্বাস্থ্যকর্মীর সঙ্গে যারা যুক্ত, শিক্ষা বিভাগের সঙ্গে যারা যুক্ত, তারা কিন্তু সমাজের একটা সমাজ সেবামূলক কাজের সঙ্গে বিরাটভাবে যুক্ত থাকে। এই জিনিসটা মাথায় রেখে আপনারা কাজ করবেন এবং এই প্রচারটা যাতে মানুষ সেখানে ফেসিলিটিটা পায় এবং সেটা যাতে মানুষের কাছে যায়, আমরাও চেষ্টা করবো আপনাদের মাধ্যমে যাতে সমস্ত জায়গায় পৌঁছে যায়। এবং বিপিএল, অন্ত্যোদয়, প্রায়োরিটি, আয়ুষ্মান যারা রয়েছে তাদের জন্য সম্পূর্ণ এখানে ফ্রিতে সেই ব্যবস্থাটা রাখা হয়েছে। এটা বিশাল বিষয়। এর মধ্যে আমার বিধানসভা, আমার ব্লক এরিয়াতে বিধানসভা সিএসসির আন্ডারে মানে ম্যাক্সিমাম মানুষ
হয়তো 2,500 থেকে 3,000 মানুষ হতে পারে এপিএল, বাকি 6 থেকে 7,000 মানুষই পরিবারই বিপিএল, অন্তর্দয়, প্রায়োরিটি, আয়ুষ্মান। এপিএল এর সংখ্যাটা এটাও হবে না, কারণ আয়ুষ্মান আরও আছে, হয়তো 1-1,500 ফ্যামিলি হতে পারে আয়ুষ্মান বা বিপিএল আওতার বাইরে, কারণ ওনারা চাকরি করে বা ব্যবসায়ী। এই জায়গায় বলবো এই সুযোগটা আমরা প্রত্যেকটা মানুষ নেওয়া দরকার। এবং আজকের দিনে আমরা রোগাক্রান্ত মানুষ যেহেতু যে কোনো সময় হতে পারি, তাই আজকের দিনে কোনো টেস্ট ছাড়াই ডাক্তাররা ট্রিটমেন্ট করতে অসুবিধা হয়। যদি টেস্টটা করা হয় এবং সঠিক রিপোর্টটা আসে, তাহলে ডাক্তারবাবুদেরও সেখানটায় প্রেসক্রিপশন করতে সুবিধা হয় এবং রোগটাও খুব তাড়াতাড়ি সারানো সম্ভব হয়। যার দরুন এই ফেসিলিটি আজকে আমরা প্রত্যন্ত অঞ্চলে পেয়েছি এবং আগামী দিন আরও ভাবনা চিন্তাধারা রয়েছে আমরা সেটার মধ্যে খোলার জন্য। অলরেডি মুখ্যমন্ত্রীর সঙ্গে বারবারই কথা হচ্ছে, ঠিক আছে, যে আমরা আগামী দিন সেই ভাবনা চিন্তা হাঁটছি। শুধু আপনাদের সহযোগিতা এবং আশীর্বাদ এবং এটাকে পুঁজি করে যাতে আমরা এগোতে পারি, এই আশা বিশ্বাস রেখে সবাইকে আবারও শ্রদ্ধা অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সবাইকে নমস্কার।